الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ গত দর্শে আমাদের আলোচনা ছিল কবর আযাব নিয়ে এবং কবর আযাব হক এবং কারা কারা কবর আযাব থেকে মুক্তি পাবে সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই কবর আযাব যে হক, এটা কিন্তু আমরা হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন দ্বারা সাব্যস্ত। কোরআনে কারিমের দ্বারা সাব্যস্ত একটি আয়াত কি বলতে পারবেন? আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউন আশাদাল আযাব। এর অর্থ হচ্ছে সকাল বিকাল ফেরাউনকে জাহান্নামে দেয়া হয়, গুদুওয়া ওয়া আশিয়া। আর যেদিন কিয়ামত কায়েম হবে সে তাদেরকে ফেরাউন এবং তাদের অনুসারীদেরকে কঠিন আযাবের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। এর অর্থ হচ্ছে যেদিন অর্থাৎ এখন আযাব হচ্ছে, আর যেদিন কিয়ামত হবে সেদিন আযাবটা আরও বহুগুণ বর্ধিত হবে। কেন আর কিছু কমাই দিলে হয় মনে হয়, কিছু আওয়াজ বেশি হয় না? আচ্ছা, তাহলে বোঝা গেল যে কবর আযাব এটা কোরআন দিয়েও সাব্যস্ত, হাদিস দিয়েও সাব্যস্ত। কোরআন দিয়ে যেমন সাব্যস্ত, আরেকটি জিনিস হচ্ছে হাদিস তো বহু হাদিস আছে, মোতাওয়াতের হাদিসগুলো মোতাওয়াতের। আর বিল ইজমা, কেউ মোতাওয়াতের অস্বীকার করলে বিল ইজমা কাফের। আমাদের নিকট এমনিতেই কেউ সহিহ হাদিস অস্বীকার করলে কাফের হয়। আর যারা ইজমাই মাসালা হচ্ছে আমাদের ছাড়াও সবারই মতেই কেউ যদি কোনো মোতাওয়াতের হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে কেউ যদি কবর আযাব অস্বীকারী যারা আছে তারা কিন্তু ঈমানদার নয়, কাফের। কবর আযাব অস্বীকারী কারা আছে ওদেরকে নাম ধরেই কাফের বলতেছি না, আবার এটা খেয়াল করবেন। আমরা আমভাবে সাধারণভাবে কবর আযাব অস্বীকার করলে কাফের হবে। যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো কবর আযাব অস্বীকারীকে আমরা হুজ্জত কায়েম করতে না পারছি, দলিল দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলছি না। তবে কবর আযাব অস্বীকারী কারা কারা এটা একটু জেনে রাখা দরকার। বর্তমানে কবর আযাব অস্বীকারীদের মধ্যে আছে এই ইউনিভার্সিটিরই তথাকথিত এক ছাত্র, বলছে কবর আযাব কোথায় পাইনি, তিনি পায় নাই। এখন যদি পরিবর্তন হয়ে থাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, আমি দোয়া করতেছি। কিন্তু এটা কবর আযাব মুতাওয়াতির জিনিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরেকজন আছে তাফসিরুল ওয়াফি লিখছে, 10 খণ্ডের তাফসির লিখে ফেলছে, কিন্তু সেটা পথভ্রষ্ট, কবর আযাব অস্বীকার করে। সে হাদিসকে কখনো সে প্রামাণ্য মনে করে না, শুধুমাত্র ওই হাদিসকে প্রামাণ্য মনে করে যেটা তাদের বিবেকের সাথে মিলে। কবর আযাব তারা দেখে না, এই জন্য অস্বীকার করতেছে। দেখার জিনিস এটা কবরের পর থেকে কি শুরু হয়ে যায়, আখিরাতের কর্মকাণ্ড শুরু হয়ে যায়। এটা মানুষ দেখলে তো আর আলেমুল গায়ব আর শাহাদা থাকলো না। কবর আযাব যে হয় এইটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা নিজে শুনেছেন, বলেছেন। কয়েকটা হাদিস আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তিনি নতুন কবর দেখলেন, বলে যে এগুলি কখন মারা গেছে, বলে যে শিরক অবস্থায় মারা গেছে। তো বলছে এগুলোর মধ্যে আযাব হচ্ছে। তোর মধ্যে মুশরিকরাও কী হয়, মুশরিকের কবর আযাব হয়। আচ্ছা, আবার দেখা গেল যে কিছু যাচ্ছিলেন, বলে যে এরা বড় কোনো এখানেও আযাব হচ্ছে, বড় কোনো কিছু দিয়ে এদের আযাব হচ্ছে না। তো কি, তারা দুইটা কাজ করতো, নামিমা গীবত গাইতো, সগলখুরি করতো, একজনের কথা একজন লাগাইতো, আরেকজন হচ্ছে তারা পেশাব থেকে থাকতো, বাঁচতো না। পেশাব থেকে না বাঁচলেই কি আযাব হবে? পেশাব থেকে না বাঁচলেই কখন আযাব হবে? পেশাব থেকে আয় পড়ছে, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতো না, এটা উদ্দেশ্য। মানে এরপর তো সালাত আছে, এরপর তো কোরআন তেলাওয়াত আছে, তোয়াফ আছে, কত এগুলির মধ্যে যেগুলির জন্য কোরআন লাগে, যেগুলির জন্য পবিত্রতা লাগে, এগুলি সে পবিত্র অবস্থায় করে নাই, বুঝলেন তো? তো এতে করে তার জন্য যেহেতু সালাত পবিত্র অবস্থা না পড়লে হচ্ছে না, হয় নাই, এই জন্য সেটার কারণে তার আযাব হচ্ছে। বুঝতে পারছেন কথাটা? এমনি যদি কোনো কেউ গায়ে পেশাব লাগছে, বসে আছে, ঘুমায় আছে, তার কি আযাব হবে? না, এটা আযাব হওয়ার কিছু নাই। বুঝছেন তো কথা? এটা খেয়াল রাখেন। সুতরাং আযাব, এটা কারণটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, কেন আযাব হচ্ছে। দ্বিতীয়ত নমিমা সরাসরি সগলখুরি তো আযাবের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আওয়াজ শুনলেন, একটা আওয়াজ শুনে বললেন যে ইহুদ ইউআদু ফি কুবুরি,
এই আযাবটা ইহুদিদের কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা প্রমাণ। তো বোঝা গেল তো অমুসলিমদের কবরে কি হয়? আযাব হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন। এটা ছাড়াও রসুল ছাড়াও কখনো কখনো অনেকের কথা বর্ণনা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার মজমুউল ফাতাওয়ার মধ্যে বর্ণনা করেছেন যে কবর আযাবটা এত বেশি সত্য, কবর আযাব সত্য যে কোনো সন্দেহ নাই। এর কারণ হচ্ছে রসুল ছাড়াও রসুল ছাড়াও অনেক মানুষে কবর আযাব শুনেছে। রাসূলুল্লাহ সাধারণ মানুষও কবর আযাব অনেক সময় শুনতে পায়, বুঝতে পারে কী অবস্থা। অনেকেই ধরেন কবরের মধ্যে কিছু একটা পড়ে গেছে, এরপর খুঁজতে গেছে, দেখা যায় সাপে ভর্তি। অনেকেই কবরের মধ্যে খুঁজতে গিয়ে দেখতেছে আগুনে ভর্তি। অনেকেই কবরের মধ্যে কবরের পাশে গরু বাঁধছে, গরু দড়ি ছিঁড়ে পালাই গেছে, চিৎকারের সাথে থাকতে পারেনি। তো এরকম কবর আযাব কি হয়, কখনো কখনো আল্লাহ ইচ্ছা করলে শুনিয়ে দেয়, কিন্তু এটাকে নিয়ম বানাই ফেলা যাবে না যে আমি ইচ্ছা করলে কবর আযাব শোনাবার রেকর্ড করব, এটা বলা যাবে না। এটা বেদাত হবে। কখনো কখনো আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুসারে যখন তিনি চান তখন কাউকে তিনি আখিরাতের কোনো জিনিসটা তারা স্বপ্নে দেখান, অথবা ইলহাম করেন, অথবা কোনো একটা নমুনা তাকে দেখিয়ে দ্বীনের দিকে আনার জন্য সহযোগিতা করেন। যেমন এটাকে কারামাতের মধ্যে আছে যেগুলি, এগুলো এরকম। তো এগুলিকে মনে করতে হবে এটা যেগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদারকে সাহায্য করা। কবর আযাবের সূরত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে। তারপর মনে করলে একটা হাদিস আছে, আমরা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা কীরকম আযাব হয় সেখানে বলা হয়েছে। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে একটা হাদিসে আপনার সব কিছু চলে আসছে। কবর আযাবের বিভিন্ন নিয়ম, কখন থেকে কী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাফন করতে গেছেন এক সাহাবীকে। কোথায়? বাকিতে। বাকি বলবেন, জান্নাতুল বাকি বলবেন না, কি বলবেন? বাকিউল গারকাদ অথবা বাকি বলবেন। এটা হলো নিয়ম। জান্নাত বলতে এখানে কিছু নাই। আমাদের দেশে জান্নাতুল বাকি ছাড়া কেউ বুঝেই না। জান্নাতুল মুআল্লা বা এটা আসলে মুআল্লাও না, মাআলা মিসফালা, মানে মক্কার এই দিকটা উঁচু, এদিকটা নিচু। তো মাআলা অংশ উঁচু, মেসফালা অংশ নিচু। এই জন্য মেসফালা সবাই চিনে, কারণ এখানে থাকে। মাআলা অংশে সাধারণত মানুষ থাকে না, কবরস্থান, এই জন্য মানুষ ওইদিকে মানুষ যায় না। এই জন্য মাআলারে মুআল্লা বানাইছে। যা কালাকুল হাল মুআল্লা বলো কেউ আমার আপত্তি নেই, কিন্তু এটা আসলে মাআলা মিসফালা, মানে উঁচু আর নিচু জায়গা। মক্কার দুই পার্শ্ব দুই রকম। মাআলাতে কবর, মক্কাবাসীদের কবর, বিখ্যাত কবর। এখন আর জায়গা নেই, এই যখন তারা এখানে আদলে নিয়ে গেছে কবরস্থানটাকে। আদল একটা এলাকার নাম, যেখানে নতুন কবরস্থান হয়েছে। তো মাআলা কবরস্থানে কোনো অনেক সাহাবী আছে মক্কাবাসীদের মধ্যে। এর মধ্যে বিখ্যাত হচ্ছে কার কবর আছে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে ওখানে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি একদিন এক লোককে দাফন করতে গেছেন। এমন সময় সাহাবা একরাম বলতেছেন যে আমরাই বসেছিলাম যেন আমাদের উপর পাখি বসে আছে। পাখি বসে থাকলে কী করেন আপনি? নড়াচড়া করেন, নড়লে তো চলে যাবে পাখিটা। তো এরা একদম চুপ বসে। রসুল কি বলেন দেখতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা কাঠি ছিল, এটা দিয়ে তিনি আঘাত করতেছেন। আর তিনি বললেন যে, রাসূলুল্লাহ তখন বললেন যে যখন একজন মানুষ মারা যায়, মৃত্যুর সময় হাজির হয়, তখন ফেরেশতারা আসে। আলামাদ্দিল বাসার, যতটুকু চোখ যায় অতটুকু তারা দূরে বসে তারা সেখান থেকে বলে আইয়াতুহান নাফসুল, যদি ভালো মানুষ হয় বলে আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, ভালো নফস তুমি বেরিয়ে আসো, আল্লাহ রাহমাতি মিনাল্লাহ রিদওয়ান, আল্লাহ সন্তুষ্টির মধ্যে, এবং তোমরা বেরিয়ে আসো। বেরিয়ে আসলে এইটা নিয়ে তারা কাপড় পেঁচিয়ে যদ্দূর সুগন্ধিতে ভর্তি হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ ওই আসমানে চলে যায় যে আসমানের উপরে আল্লাহ আছেন, সুবহানাল্লাহ। এবার হাদিস এভাবে, এর অর্থ হচ্ছে আল্লাহ উপরে। সেখানে এটাকে দেওয়ার আল্লাহ তাআলা তখন বলেন যে এটাকে আমার বান্দার রূহটাকে এই লিগিয়ে রাখো। আর যে ব্যক্তি কাফের ফাসেক, তার যখন মৃত্যুর সময় হয়, ফেরেশতারা মাদ্দাল বাসার, দূরে দাঁড়ায়, চোখ দেখা যায় মতো, এবং ভীতিপ্রদ অবস্থা থাকে। সে তখন একবার এদিকে থাকে, একবার এদিকে থাকে, চোখ বন্ধ করে থাকে, সে তাকাইতে চায় না, ভয় পায় বেশি। এবং সেই সময় তার রূহটা বের করে আসে, তার রূহ কিন্তু বেরিয়ে আসতে চায় না। রূহ কী করে? সারা শরীরে পালিয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, শরীরের প্রতিটা অঙ্গের মধ্যে পিটিয়ে তার রূহটা বের করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারা তো পিছনেও পিঠে, এইভাবে তাদের রূহটাকে বের করে নিয়ে আসে। বের করার পরে সেটাকে তারা দুর্গন্ধ বের হয়, এটাকে তারা পেঁচিয়ে উপরে নিতে যায়। উপর তোলাকে না, উপরে দেওয়া যাবে না। তাহলে কী করো? আদখুলু আবদি ফি উক্তুবু আবদি ফি সিজ্জিন, আমার বান্দাকে সিজ্জিনের মধ্যে তার নামটা লেখা, ওখানে তাকে রাখো। অর্থাৎ তার রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে রাখা হয়।
এটা হচ্ছে এই হাদিসটার মূল কথা। আমি সঙ্গেও বলছি, কারণ হাদিসটা অনেক লম্বা, হয়তো আগেও আলোচনা করেছি, কিন্তু হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটা বলে হাদিসু বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটার মধ্যে ইচ্ছা করলে অনেকে এর মধ্যে থেকে অনেক মাসালা বের করতে পারবেন, এর দ্বারা বোঝা গেল যে কবরে মৃত্যুর সময় এই অবস্থা হয়। এরপরে যখন কবরে যায়, হাদিসের মধ্যে আসছে এক ইমাম সাহেব বা যিনি তাকে দাফন করছে, উনি ফেরাত আসার পথে ওদের এতটুকু দূরত্ব যাইতেই, যেখানে তার পায়ের পদশব্দ শোনা যায়, এটুকু দূরত্ব যাইতে না যাইতেই কি আছে, দুজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির ফেরেশতা আসে। 40 কদমের হাদিস তো নাই, বলছে ওয়াহিনা ইয়াসমা কারণে আলী, তো পায়ের পদচিহ্ন শুনতে পাই, হাদিসে ভেবে আসছে। তো যখন ওটুকু যায় তখনই ফেরেশতা আসে মুনকার নাকির, তখন প্রশ্ন করে 3টি, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি উত্তর দিতে পারে বলে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তো তুমি কিভাবে জানতে পারলে? আমি জানতে পেরেছি এই জন্য আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং দিনের উপর আমল করেছি, এই জন্য আমি জানতে পেরেছি। তখন তার জন্য ইউফরাশু লাহু ফরাশ মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়, এবং তার জন্য কি করা হয়, ইউফসাহু ফি আদনিহি, সকাল বিকাল তার জন্য জান্নাত থেকে নেয়ামতের ব্যবস্থাপনা করা হয়। এটা হলো রিজুজাকুন, এটা যে কোনো ইমানদারের জন্য কবরের রিজিকের ব্যবস্থা করা হয়। এই রিজিকটা, এই আখিরাতের জীবনটা ইমানদারেরও আছে কি না? ইমানদার আখিরাতের যে জীবনটা, এইটার সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই, এটাকে একসাথ করা যাবে না। দুনিয়ার জীবনের কোনো মিল নেই। দুনিয়ার জীবনে শুধু খাইলাম আর পেট ফুললাম, এই আনন্দ। মানুষের আনন্দ কিন্তু পেটের আনন্দ চেয়ে মানুষের আরও বেশি আনন্দ অনেক কিছু আছে। মানুষ অনেক সময় দেখেন বৃদ্ধ বয়সে না খেয়ে আনন্দ পায় এবং দেখে আনন্দ পায়। কোনো দৃশ্য দেখে আপনার যে আনন্দ হয়, আপনি সেটা পোলাও কোরমা খাওয়াইলে সে আনন্দ পান না। কবরের আযাবের যে কবরের নিয়ামতের যেটা সে অভিব্যক্তিটা, এটা হচ্ছে সেই রকম হইতে পারে যেটা আপনি দুনিয়ার বুকে আপনি চিন্তা করেন, শুধু খাইলে তো বাথরুমে যেতে হয়। কবরের তো আর সেরকম কিছু নেই। আর বুঝেন কথাটা, কবরের আযাব, কবরের নিয়ামতের সেরকম অনুভূতি সেটা হবে, কোনো সন্দেহ নাই। আপনি না দেখলেও সেটা আছে, আপনি হয়তো বলেন যে আমি এই কবর মুর্দার উপর রেখে দিছি, সেটা দেখলাম না দেখলেও সেটা হচ্ছে। কবর মাছের পেটে গেলেও হবে এবং বাঘের পেটে গেলেও সেটা হবে। আপনি দেখেন আর না দেখেন এর সাথে সম্পৃক্ততা নাই, কারণ হলো গায়েবের জিনিস। গায়েবের জিনিস আপনি নাই দেখতে পারেন, বেশিরভাগ সময় নাই দেখবেন। এরপরে যে ব্যক্তি খারাপ তার কাছে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, তখন বলে হা আদ্রি, আমি তো অর্থ হলো মানুষ স্মরণ করতে চেষ্টা করে যে এমন কিছু শুনছিলাম কিন্তু তো এখন মনে আসতেছে না, এমন কিছু শুনছিলাম তো মনে আসতেছে না, চিন্তা করতেছে কিন্তু মনে আসতেছে না। তখন বলবো তুমি লা দারাইতা ও মা তালাইতা, তুমি পড়োও নাই, জানোও নাই, শিখোও নাই। তারপর তাকে ইউদ্রব মেত্রাকাতিন, এমন হাতুড়ি দিয়ে মারা হবে যে তার হাতুড়ির এমন চিৎকার করবে যে তার চিৎকার সবাই শুনতে পায়, মানুষ এবং জিন ব্যতীত। কিন্তু আল্লাহ যাকে শুনাইতে চাইবেন সে শুনতে পায়। রসুল শুনতে পাইতেন, এবং রসুল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে শব্দ শুনতে পাই, যদি তোমাদের দুনিয়ার বুকে বসবাস করা কঠিন না হতো, আল্লাহর কাছে বলতাম আল্লাহ তোমাদেরকে যেন আযাবেরটা শুনিয়ে দেয়। কিন্তু দয়া করেছেন নবী আমাদের উপরে, আল্লাহ তাআলা দয়া করেছেন নবী আমাদের উপরে জানান না, এটা দিয়ে আমাদের উপরে একটা ভালো কাজ করেছেন, যাতে করে আমরা দুনিয়ার বুকে অবস্থানটা আমাদের কঠিন না হয়ে যেত। কারণ আমরা তো আর খাওয়া দাওয়া বন্ধ করে কবর চিন্তা করে শেষ হয়ে যেত, মানে দুনিয়া আবাদ করার চিন্তা আমাদের আর থাকতো না। তো সেই হিসাবে আমরা বলতে পারি কবর আযাবের বিষয়টা অনেকগুলি কারণে কবর আযাব হয়, আমরা জানি। প্রথমত শিরিক কুফর, যে কোনো রকমের শিরিক হবে কবর আযাব হবে, এটা কোনো বন্ধ হবে না। লা ইউকাত্তা আনহুম, মানে তাদের থেকে কোনো আযাব বন্ধ হবে না। দুনিয়া কবর থেকে শুরু হয়েছে আর কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন আর বন্ধ হবে না। হাসরের মাঠেও না, পুলসিরাতের ভিতরে পার হওয়ার সময় ইমানদাররা, এই মুনাফিকরা পড়বে, কাফেররা তো আগেই চলে গেছে জাহান্নামে। কাফেররা কিন্তু ফুলসিরাত পার হওয়া লাগে না, আগেই জাহান্নামে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখা যায় যে আগেই তারা জাহান্নামে চলে গেছে। বুঝছেন, ফুলসিরাতের আগেই তাদেরকে যে যার ইবাদত করতো তাকে সেরকম একটা বানিয়ে দেওয়া হবে, সেটা দেখে তো সে জাহান্নামে চলে যাবে। তো কবর আযাবের মধ্যে এইটাও একটা শিরিক আছে, কুফর আছে, নিফাক আছে, তারপরে নামিমা আছে, কাদিব আছে, সগলখুরি আছে, করা যাবে আর কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে দেখছিলেন। মেরাজ কোন মেরাজ? এটা সাপনিক মেরাজ। এটা কিন্তু এটা রাসূলুল্লাহ অনেকে এটা একসাথে গুলিয়ে ফেলে, যখন আলোচনা করে তখন দুইটা একসাথ করে ফেলে, একসাথ করা যাবে না।
স্বপ্নের মেরাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার, আর একবার ছিল শুধুমাত্র তার শারীরিক মেরাজ, শরীর সহ তিনি গিয়েছেন একবার। সেইবার এটা দেখেছেন না, সেইবারে আযাবগুলি দেখেছেন এরকম না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ, প্রমাণ হলো এটা, সেখানে উল্লেখ আছে আজ এই রাত্রিতে তোমরা দুইজনে আমাকে অনেক ঘুরাইলে, এখন বলো যে ব্যক্তি যাকে দেখছিলাম যে মুখের মধ্যে একটা মারতেছে সে কে? বলে সে হচ্ছে এটা, যারা এটা সে হচ্ছে কি সুদখোর। যে যাকে দেখছিলাম যে সে তাকে তন্দুরের মধ্যে ঢুকাইয়া পোড়ানো হচ্ছে, এটা কে? বলছে জিনাকারিনী। যাকে দেখছিলাম যে মাথা ফাটাই হচ্ছে, এটা কে? মাথা ফাটাই বলছে, সে হচ্ছে সালাত বাদ দিয়ে ঘুমায় থাকে ওর জন্য। তো এই আযাবগুলি কিন্তু এখন হচ্ছে, এটা হলো কবর আযাব হচ্ছে, বুঝে আসছে? কবর আযাবের একটা প্রমাণ এটাও। এখনকার এই আযাবগুলো হচ্ছে, হাসরের দিন আযাব তার জন্য আরও বড় বড় আযাব উল্লেখ বাকি রয়েছে। আর যদি আযাব কারো শেষ হয়ে যায় ঈমানদারের, তারটা কিন্তু কবরে শেষ হয়ে গেছে, আর হাসরের মাঠ থেকে আর সামনের দিকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আযাব দিবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু কাফের আযাব কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। এই জন্য ঈমান এবং কুফরের পার্থক্য এখানে বিশাল। ঈমানদার যত খারাপই হোক, ঈমান থাকার কারণে তার সাথে কারো কোনো তুলনা চলে না, তার সাথে কোনো তুলনা চলে না। কিন্তু যে ব্যক্তি কাফের, তার কোনোদিন আযাব বন্ধ হবে না। আর আযাব হয়, আমরা বলেছিলাম যে ব্যক্তি ঋণগ্রস্ত, তার কবরও আযাব হয়। ঋণ দিয়ে দিলে আর আযাবটা হয় না, ঋণ দিয়ে দিলে আযাব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছে যে ঋণকে খুব ভয় করবেন। অনেকে আছে ঋণ নিয়েছেন, টাকা দিতে পারেন নাই, তারা কিন্তু সাবধান হয়ে যান, দিতে না পারলে দেওয়ার ব্যবস্থা করে যান, নসিহত হলেও করে যান, নসিহত হলেও করে যাবেন। কারণ যে কোনো সময় মানুষের মৃত্যু আসতে পারে, ঋণ তো দেওয়া হয় নাই, এটা খেয়াল রাখতে হবে। অন্তত লিখে দিবেন, অথবা যার থেকে নেবেন তার থেকে বলবেন যে আমি যদি মরে যাই আপনি দয়া করে এটারে আটকাবেন না, এটা অন্তত চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত তার আর্থিক সঙ্গতি ছিল না ইসলামী রাষ্ট্রের, ততদিন পর্যন্ত তিনি দিতেন না। তিনি বলতে, কে আছে যে এই দায়িত্ব নেবে যে ঋণটা পরিশোধ করবে? কেউ যদি বলতো আমি দায়িত্ব নিলাম, রাসূল বলেন যে ঠিক আছে, এখন আমি জানাজা পড়বো। আর কেউ যদি বলতো আমি দায়িত্ব নিব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজা পড়তেন না, বলে তোমরাই পড়ো। মানে এত কঠিন বিষয়। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক সঙ্গতি আসে ইসলামী রাষ্ট্রের, তখন দায়িত্ব হয়ে যায় রাষ্ট্রপ্রধানের তখনকার সময় যে ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি ঋণগ্রস্ত, এটা হলো শখের ঋণ না। শখের ঋণ বুঝেন? শখের ঋণ হচ্ছে অমুক কোম্পানি 12টা বাস নামাইছে, এখন তার আরও 12টা বাস না হলে তার মার্কেটটা এককভাবে খাইতে পারতেছে না। এখন সে ব্যাংক থেকে আরও 12টা বাসের টাকা নিছে, এই 1200 বাস টাকা, এটা শখের ঋণ। এটা রাষ্ট্র পরিশোধ করবে না, এটা রাষ্ট্র পরিশোধ করার দায়িত্বটা এত বড় কাজ করবে না। কারণ যে দায়িত্বটা রাষ্ট্র ওই দায়িত্বটা নিবে, যে দায়িত্বটা মানুষের মধ্যে দারিদ্রতার কারণে হয়েছে, অভাবের কারণে হয়েছে, এই দায়িত্বটা অবশ্যই সে পূরণ করবে। কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই জাতীয় জিনিসগুলো, ঈমানদারের এগুলি দায়িত্ব পূরণ করা। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছে ওলি ও কুল্লু মুমিন, প্রত্যেক ঈমানদার ওলি। সেই হিসেবে রাসূল পূরণ করতেন রাষ্ট্রপ্রধান হিসেবে। এরকম এখনও রাষ্ট্রপ্রধানের এই দায়িত্বটা রয়েছে যে তিনি যদি ঈমানদার অবস্থা দেখেন, সেখানে একটা ফান্ড থাকা উচিত, যখন ঋণগ্রস্ত ব্যক্তি যে অভাবের কারণে তাড়নায় ঋণগ্রস্ত হয়েছে, তার ঋণটার জন্য সে পরিশোধ করে দিতে পারে, এটা তো অবশ্যই থাকে। কিন্তু এটা কিন্তু শখের ঋণের জন্য নয়। শখের ঋণগুলো হচ্ছে বাড়ি বানানোটা শখের ঋণ, বিলাসিতা, বাড়ি বানানো, এমন দোতলা বানানো, 3তলা বানানো, অথবা একেবারে এমনভাবে বানানো যে রং করে এমনভাবে করছে, এটা হলো বিলাসিতা। মানে এটা হলো হাজিয়াত, দরুরিয়াত, তাহসিনিয়াত, 3টা জিনিস আছে। দরুরিয়াত হলো অত্যাবশ্যক, দাগে না লাগে হয় না, এটার জন্য ঋণ করলেও দিবে। হাজিয়াত অতিরিক্ত প্রয়োজন আছে, কিন্তু এটা এত বেশি পাগল না যে এটা না হলে চলবে না, এটা না। তাহসিনিয়াত এটা আসলে প্রয়োজনীয় না, কিন্তু দেখতে সুন্দর লাগে এই জন্য করে। বুঝলেন কথাটা? আপনার একটা ঘর দরকার, টিনের ঘর হলেও হয়, টিনের ঘর হলে আপনার থাকতে পারেন, এটুকু আপনার জন্য কি জাকাত নিয়ে হলেও করতে পারবেন। কারণ হাজিয়াতের ভিতরে, জরুরিয়াতের ভিতরে পড়ে গেছে, প্রত্যেকটি মানুষের একটুকু জরুরিয়াতের ভিতরে। কিন্তু আপনার থাকার জায়গা না থাকলে একটু করতে পারবেন। কিন্তু আপনি পাকা করবেন যে আমি দোতলা বাড়ি করবো, এখান থেকে আপনি আপনি এটা হাজিয়াতের ভিতরে পড়তে পারেন যদি আপনার সন্তান বেশি থাকে, নইলে আপনি এটা তাহসিনিয়াতে চলে যাবে। আবার যদি এরকম হয় যে আমি দোতলা বাড়ি করবো না, আমি এখানে কি করব, বিশাল করে একটা ডুপ্লেক্স করব, নিচ থেকে উঠবে যাবো, এটা কি তাহসিনিয়াত, আপনি আরও অতিরিক্ত কাজ করাচ্ছেন। এগুলির জন্য কোনো ঋণগ্রস্ত হলে সেই ঋণগ্রস্ত সরকার বহন করবে না, শুধুমাত্র ওই ঋণটা যেটার কারণে। অথচ এখন উল্টা হচ্ছে, আপনারা ভালো করে জানেন, যারা পয়সাওয়ালা তারা তো ঋণ দেয় না, ঋণ নেয় আর দেয় না।
আর যারা গরিব তারটাকে উদ্ধার করা হচ্ছে জোর করিয়া, টিন খুলে নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। আমি দেখলাম ওই দিন এখানে গরু নিয়ে চলে যাচ্ছে, ব্যাংকের নাম বলবো না, এক ব্যাংকের সুদ দিছে, টাকা দিতে পারে না, গরুটা নিয়ে যাচ্ছে। এই নিয়ে কান্নাকাটি, বাচ্চা মানে মহিলা কাঁদতেছে, যার গরু নিচ্ছে, বাচ্চারা কাঁদতেছে, কিন্তু ওর কোনো মন গলাচ্ছে না, সে ঠিকই গরুটা নিয়ে চলে গেছে। এ হচ্ছে এই মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে মানুষকে যেভাবে প্রতারণা করতেছে এনজিওগুলো, আর এনজিওগুলো এখন সারা বাংলাদেশকে শাসন করে যাচ্ছে। সুতরাং আমরা কারো নাম বলতে চাচ্ছি না, বুঝে নিবার বুঝবেন যে বুঝা। মোর ঘটনা হচ্ছে এটাই যে ঋণগ্রস্ত যদি কোনো মানুষ হয় এবং অভাবের কারণে হয়, তো রাষ্ট্রের দায়িত্ব হবে তার এই ঋণটা পরিশোধ করার ব্যবস্থাপনা করা, যদি তাদের পরিবারের মধ্যে সেই সঙ্গতি না থাকে। মনে রাখবেন, সঙ্গতির বিষয়টা আর একটু বুঝিয়ে বলি। সেটা কীরকম? ধরেন, ইসলামের দৃষ্টিতে একজন মানুষ ভুলে একজনকে হত্যা করে ফেলছে, এর দিয়ত কে দিবে? আসাবা দিবে। আসাবা বুঝেননি? যারা আপনার সম্পদ পায়। আপনার সম্পদ কে কে পায়? আসাবে ফরায়েজ না, ভাই আছে, চাচা আছে, বুঝছেন, পিতাও আছে। এইভাবে যারা আসাবা, যারা মানে আসাবা যারা হয়, আসাবা অর্থ হলো যাদের ক্ষমতায় সে ক্ষমতাবান। একজন মানুষ যদি কোনো 10-এর লাঠি হয়, মানে 10 জন থাকে, তাহলে সে গায়ের মধ্যে কিন্তু আলাদা একটা যোগ্যতা, একটা আসে যে আমি কেন, আমি করতে পারি, 10 জন আমার আছে। আরেকজন মানুষ যদি কোনো হয়, এই আরেকজন মানুষ যদি কোনো পায়ের নিচে মাটি না থাকে, কোনো একটা বেড়াইতে আসে অথবা কোনো কাজ করতে আসে, পড়তে আসে, কিছু নাই, সে কিন্তু খুব সাবধানে চলে। একজন মানুষের হত্যা করার কাজে প্রবৃত্ত হয় না। কথা বুঝছেন কিনা? তো বোঝা গেল একজন মানুষ ভুলে হোক, কিন্তু হত্যা করার পরে যে সে টিকে আছে আসাবার ক্ষমতায়। ইসলাম বলে ঋণের ব্যাপারটাও সেরকম ভাগ হয়ে যাবে। যেমনি তুমি মরার পরে সুযোগটা নিবা, তেমনি তার বিপদটাও নিবা, সমান করে বিপদটাও নিবা। বুঝতে পারছেন কথাটা? ঠিক একজন মানুষ আসাবার এটা বহন করবে যদি কোনো কারণে কেউ এরকম বিপদে পড়ে। ঠিক এর ঋণগ্রস্ততা ব্যক্তির যদি তার নিকট সম্পদে কুল হচ্ছে না, ঋণটা দিতে সম্পদে কুল হচ্ছে না। কেন বললাম? কারণ আপনারা জানেন যে কোনো ব্যক্তি মারা গেলে তার প্রথম দায়িত্ব হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা করা। এটার খরচ কোত্থেকে যাবে? সম্পদ থেকে। না থাকলে মানুষের কাছে থেকে নিতে হবে। কাদের থেকে নিতে? প্রথমে আসাবার কাছে আবার চলে যাবে, তাদের দায়িত্ব এটা প্রথম। দূরে মারা গেলে আশেপাশের মানুষ যেখানে আছে সেখানে মানুষ, কিন্তু যদি প্রথম দায়িত্ব আসাবার কাছে, যদি সে ঋণগ্রস্ত এটা দিতে না পারে, এটা দিয়ে দিছে, দফন করে ফেলছে, ব্যক্তিকে দাফন করছে, দ্বিতীয় দায়িত্ব কি? ঋণ পরিশোধ করা। এই ঋণ পরিশোধ কে করবে? হ্যাঁ, আসাবারা করবে। নিজে না পারলে আসাবারা করবে। আসাবারা যদি না পারে তখন রাষ্ট্রের কাছে চলে যাবে। খেয়াল করেন জিনিসটা, সমগোত্রীর কাছে যাবে, পেশার কাছে যাবে, পেশাজীবী যারা। এই জন্য পেশাজীবীরা থেকে একটা জিনিস তারা নিয়েছে, এটা হলো গ্রুপ বিমা। গ্রুপ বিমা বুঝছেন? একই পেশায় চাকরি করে, যেমন আমরা টিচাররা, আমাদের একটা বিমা থাকে, টিচারদের বিমা। এটা কোনো স্বাস্থ্য বিমা ওগুলি না, এগুলো আমরা একে অপরের সহযোগিতা এগিয়ে আসা। এটা শরীয়তে অনুমোদিত, কারণ এরা একই ক্যাটাগরির। বুঝছেন কথাটা? আবার কিন্তু এটা হইতে পারবে না যে এটা নিয়ে ব্যবসা করব, কিছু একটা জমা রাখবো, তারপরে আস্তে আস্তে তাদের সুযোগ করে দিব, এই চালাকি করা যাবে না। এটা হলো এই টাকাটাই থাকবে, কেউ বিপদে পড়লে দিবে, না বিপদে পড়লে তাকে আবার ফেরত দিয়ে দিবে। এটা হলো নিয়ম, শরীয়তের বিধান এরকম। এখানে কোনো আবার এমন ফান্ড করতে বলে না যে তুমি একটা কি ফান্ড করো, গোরাবা ফান্ড করো, অথবা কোনো একটা সদাকা ফান্ড করো। এগুলি হচ্ছে মানুষের বানানো নীতি, এগুলি শরীয়তে বলে না। কারণ তারা ব্যবসাটা হলো তাদের মূল বানাইছে, আর এটাকে বানাইছে কয়টা টাকা রাখবে আর কি। সদকার টাকা তো নিতে পারে না, একবার সদকা দিলে ফেরত নিতে পারে না। তো আপনি সদকা দিচ্ছেন, আবার নেবেন কেমন নিজে? আপনাকে বুঝতে হবে জিনিসটা। আপনি তো নিতে পারেন না, হয়তো কেউ আপনার আত্মীয় স্বজন কেউ যদি গরিব হয়, আপনি তাদেরকে বলতে পারেন যে আমার সদকার টাকা থেকে ওখানে দেওয়া হোক, এটা আপনি বলতে পারেন, কিন্তু নিজে তো নিতে পারতেছেন না। তাহলে আপনি তো কোনোভাবে বিপদে পড়লেও এই টাকা আপনি নিতে পারতেছেন না। তাহলে এই যারা এই যে সিস্টেমটা চালু করেছে, যে আমরা এখন ইসলামী বিমা চালু করেছি, আসলে ইসলামী বিমা বলতে পারি এটা সত্য না, ইসলামী বিমার সিস্টেমটা শরীয়ত সম্মত না। আলাকুল্লি হাল এইটুকু আমরা বুঝলাম যে মানুষের কি হয়, কবরের আযাব হয় কি জন্য? ঋণের কারণে। আরেকটা জিনিস আমাদের জানা দরকার, মানুষের কবরে কি আযাব হয় জীবিত মানুষ কাঁদলে? সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, সহিহ হাদিসে আছে, কেউ যদি বিলাপ করে কাঁদে তাহলে কি হবে? তার জীবিত আত্মীয় স্বজনের জন্য বিলাপ করে কাঁদে, তো মৃত ব্যক্তিকে ধমকানো হয়। তুমি এটা করছো, তুমি বলছো কেন?
যদি কোনো সে নিষেধ করে থাকে, সে জানতো যে এরা কাঁদবে, নিষেধ করে গেছে, তাহলে সে তার উপর গজব, তাকে ধমক টমক হবে না। কিন্তু যদি জানে না সে তার মাইয়েতে তারা কাঁদবে, তারপরে তারা চিৎকার করে কাঁদছে, তাহলে তার আযাব হবে না, সে তো সবব না। কারণ আমরা জানেন যে কোনো কিছু সবব না হলে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন না, বিনা কারণে কাউকে শাস্তি দেন না। আর আপনি যদি জানেন যে এলাকা প্রচলন আছে চিৎকার করে সারা ধরে বিলাপ করবে, তাহলে আপনাকে অবশ্যই নিষেধ করা উচিত যে তোমরা এই কাজটা করিও না, আমি মরে গেলে তোমরা চিৎকার করে কাঁদবে না। আমি এটা আরবদের মধ্যে দেখছি, সুবহানাল্লাহ, মৃত্যুর পরে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে বলে, কোনোদিন বিলাপ নাই। এখন আমি বুঝতেও পারবেন না, আপনি যত কাঁদতেছেন সে এত কাঁদতেছে না। আমরা অনেকের কাছে দেখতে গেছি ওনাদেরকে, যেটাকে বলা হয় আমরা পেশ করা, তাদের কাছে সমব্যথায় ব্যথিত হয়ে গেছি, তাজিয়া বলে এটাকে আরবিতে। তাজিয়া করতে গেছি, যাই বলছি খুব সুন্দর বসে আছে, কোনো মানে আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছে। বাচ্চারা বলতেছে, অমুকে বলতেছে, আমার দেশে একজন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কলার কারণে তার চাকরি, তার মন্ত্রিত্বে চলে গেছে, দিল। অথচ এটা একটা সত্য কথা, এটাই বলা দরকার ছিল। আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই তিনি নিয়ে গেছেন। তুমি তো এটাই হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ। আমরা সব আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাবো, এটা অর্থ। এটা বাংলা সহজ বলে, এটা হচ্ছে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তার মেয়ের নাম কি? জয়নবের একটা সন্তান একেবারে চলে যাচ্ছে দুনিয়া থেকে। তখন তিনি পাঠাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে বললেন যে চিঠি লিখে দিলেন যে তুমি বলবা, জানিয়ে দিবা যে যদি মারা যায় তাহলে আলাদা কথা, যদি মারা যায় তাহলে তুমি এটা বলবা যে আল্লাহ যা বলছেন, আল্লাহ তিনি ভালো বলছেন নিয়ে গেছেন, শিখিয়ে দিলেন কী বলতে হবে। তারপর আবার পাঠাইছে আপনাকে আসতেই হবে। কারণ মেয়েরা একটু আবদারি, রাসূল গেছেন আবদার রক্ষা করতে গেছেন, দেখেন যে কোলে নিয়ে বসছে, একেবারে চলে যাচ্ছে, যান। রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কারণ সাহাবা কেরাম বলে যে ইয়া রাসূল আপনি কাঁদতেছেন, বলছে এই কান্না রহমতের, এটা কোনো অন্য কোনো কান্না নাই, চিৎকার করে কাঁদা হচ্ছে না এটা। কারণ এই যে চোখের পানি বের হয়েছে, এটা তো মানুষ, আল্লাহ তো তাদেরকে রহমত করে যাদের মধ্যে কি আছে, আল্লাহ যাদের দয়া আছে তাদেরকে আল্লাহ তাআলা রহমত করে। তো সেই হিসাবে আমার বলতে চাচ্ছি এটাই যে এখানে এটাই মূল কারণ যে আযাব হয়, তবে কোনো কারণ হলে, আযাবের কারণ যদি হয় তাহলে আযাব হয়। অথবা মিথ্যাচার করলে তার উপরে, তখন তাকে ধমক দেওয়া হয় যে তুমি এটা কেন, তোমাকে এটা কেন বলা হচ্ছে, এটা কীরকম মানুষ। প্রিয় ভাইয়েরা, কবর আযাব থেকে বাঁচার জন্য কি কি জিনিস আমাদেরকে অবলম্বন করতে হবে? এক নম্বর হচ্ছে ঈমান ও আমল সালেহ। ঈমান ও আমল সালেহ আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে, এটা সত্য কথা। দ্বিতীয় হচ্ছে এমন কোনো জিনিস, যদি কোনো দুনিয়ার বুকে আপনি কোনো ব্যথা বেদনা পেয়েছেন, আল্লাহর কাছে ব্যথা বেদনার কারণে আপনার কিন্তু গুনাহ কমে যাচ্ছে, গুনাহ কমে গেলে আর আযাবের প্রশ্ন আসতেছে না। এই জন্য অনেকে দেখবেন নেককার বান্দা ছিল, কিন্তু অনেক দিন কষ্ট পেয়ে মারা গেছে। অনেকে হ্যাকমত কি, লোকটা তো ভালোই জানতাম, এত কষ্ট পাইছে, আরে আখিরাতের কষ্ট তো কিছুই না, এটা তুলুন, এটা তার কাছে কিছুই না। আমরা আযাব চাই না, গজব চাই না, ঠিক কথা, কোনোভাবে চাই না, কিন্তু কারো দিয়ে এসে যায়, এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত হবে না কেন? আল্লাহ তাআলা হয়তো তাকে আখিরাতের সম্মান বৃদ্ধি করতেছেন, কোনো সন্দেহ নাই। অথবা তাকে কবর আযাব থেকে মুক্তি দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন, এই জন্য দুনিয়া তাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলছে। তবে তাই বলে আপনি এটা বলবেন আল্লাহ আমাকে দুনিয়াতে আযাব দিয়ে দেয়, চাইবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলতেছে আল্লাহ আমাকে দুনিয়াতেই সব দিয়ে দাও। রাসূল বলেন যে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, তুমি আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছে কোনো আযাব চাইবে না। কারণ আযাব সহজ জিনিসটা, মানুষ আযাব কি দিতে, মানুষ আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ তাকে আযাব সহ্য করতে পারবে না। আমাদের কাজ হবে ফুজাআতুল মউত, হঠাৎ করে মৃত্যু, এবং আমাদের কাজ হবে আরজাইল ওমরের মৃত্যু, অর্থাৎ এমন বয়স, যে বয়সে মানুষ কেউ চিনতে পারে না, যে বয়সে মানুষ যেখানে সেখানে কাপড় চোপড় নষ্ট করে, ঘর নষ্ট করে, সেই বয়সে যাওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে এসে যায়, এটার বিরক্তি প্রকাশ করা যাবে না। কারণ এই দুইটা কাজ, এক নম্বর কাজ হচ্ছে যেই ব্যক্তির এটা হয়েছে তার গুনাহ মাফ হচ্ছে। দুই নম্বর কাজ হচ্ছে যারা দেখতে গেছে, যারা খেদমত করতে, তাদের সওয়াব কি বিশাল সওয়াব। শুধুমাত্র যারা মৃত ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কি বলেছেন? লা ইয়াজালু ফি খুরফাতিল জান্নাহ, জান্নাতের বাগানে সে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতের বাগানে সে ঘুরে বেড়াচ্ছে, এই সময়টুকু জান্নাতের বাগান ঘুরে বেড়ানোর মতো। আর যদি কোনো সে খেদমত করে এটা তাদের, তাহলে তার তো বিশাল বড় ফায়দা, তার তো সওয়াবের কোনো শেষ নাই। তাহলে আমাদেরকে
যেটা বলতে চাচ্ছিলাম যে আজাব মাফ পাওয়ার, কবর আজাব থেকে মাফ পাওয়ার জন্য ঈমান আমল সালেহকে আজাব পাকাপোক্ত করতে হবে। দ্বিতীয়ত দুনিয়ার বুকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। তারপরে যদি কোনো শাস্তি হয়, দুনিয়া ব্যথা পায়, বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলা আমাকে এটার মাধ্যমে আখিরাতে মুক্তি দিবেন। আর দেখেন সুবহানাল্লাহ, আরেকটা জিনিস হচ্ছে ফিতনাতুল কবর ও আযাবিল কবর। কবরের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আযাবুল কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আমরা সাধারণত প্রতিদিন যখন প্রত্যেকটি সালাতের শেষ বৈঠক কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বলি না? আচ্ছা, ফিতনাতুল কবরের জন্য আমরা কি করি? দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ওয়াকিহি আযাবাল কবর ফিতনাতুল কবর ওয়া আযাবাল কবর, যে ব্যক্তি মারা যায় তার জন্য দোয়া করার সময় এটা কিন্তু একটা আছে যে তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিন, কবরের আযাব থেকে বাঁচিয়ে দিন, এই দোয়াটা আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা ছোটো বাচ্চার জন্যও করেছেন, প্রমাণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস দিয়া প্রমাণিত। এটা তাহলে বোঝা গেল যে এইটা যে ব্যক্তি এই দোয়া করবে তার জন্য সেটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে দোয়াটা সে করতে পেরেছে। মন থেকে করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কবর আযাব থেকে। কবর আযাব থেকে বেঁচে গেলে দ্বিতীয়বার আযাব আসতেছে না। এই জন্য প্রথম কাজটা আপনি যদি ঠিকমতো করতে পারেন, কবর আযাব বাঁচিয়ে যেতে পারেন, সামনেরটা সব সহজ হয়ে গেছে আপনার জন্য। এই জন্য প্রথম মঞ্জিলা, প্রথম রাত্রিতে আপনি বোঝা যাবে আপনি কি ভালো করছেন না মন্দ করছেন। এটা আপনার কাছে সারা জীবনের জন্য আপনার পুঁজি কী আছে বোঝা যাবে। এই জন্য প্রথম রাত্রিটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ রাত্রি একজন ইমানদারের। এই জন্য মৃত্যুর পরে সেখানে দাঁড়িয়ে দোয়া করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং এটা উদ্দীপনা বলছেন যে তোমরা কি করো, সালুল্লাহ তাসবিত, আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তাকে তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে তোমরা চাও। কেন? প্রশ্নের উত্তর যদি দিতে পারে বাকি কিছু পার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই জন্য ইমানদারের দায়িত্ব হচ্ছে ওখানে দাঁড়িয়ে সারাক্ষণ শুধু বলা আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ আপনি তাকে সাব্বিতহু, প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, তাকে সুপ্রতিষ্ঠিত রাখেন। এটা কোত্থেকে নিছে? কোরআনে কারিমে একটা আয়াত আছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া ইয়াদুল্লাহুজ জালিমিন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যারা ঈমান আনেছে তাদেরকে আল্লাহ তাআলা সাবিত কদম রাখবেন। ঈমানদারকে, মুসলিমকে বলে নাই। আপনারা জানেন যে মুসলিম মানে কি পার্থক্য? বাইরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ মুসলিম, মুখের আর বাইরে ক্যাটাগরি নিচে, আমলটা না, আমলটা সব দিক দিয়ে থাকবে, ঈমানও থাকবে, আমলও একটু থাকবে, কিন্তু ক্যাটাগরি থেকে নিচে, অর্থাৎ সে হারামও করেছে, গুনাহও করেছে, বুঝতে পারছে কথাটা? কিন্তু মুমিন মুসলিম মহসেন, মুসলিম আগে তারপরে মুমিন তারপরে মহসেন, ধারাবাহিকতা। যারা মুমিন এবং মহসেন তাদের কোনো আযাব হবে না। শুধুমাত্র আযাব কাদের হবে? মুসলিম পর্যায়ে যাচ্ছে তাদের উপর শুধুমাত্র আযাব হবে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। এই জন্য সবসময় চাইবেন যে ঈমানদার সবসময় চাইবে যে আমি সবসময় ঈমানের মর্যাদা এত উন্নত করব যে আমার কবর আযাব থেকে মুক্তি পেয়ে যায়। তো কবর আযাব থেকে এই যে ইস্তেআযা করতে হবে, ইস্তেআযা সকাল বিকালে ইস্তেআযা, সকাল বিকাল দোয়ার ভিতরে কিন্তু ইস্তেআযা আছে। আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি আলহামদুলিল্লাহ ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লাহু মিন আউযু মিন আযাবিল কবর, এটাও এখানে আছে, মিন আযাবিল কবর আছে। এর অর্থ হলো কবর আযাব থেকে আশ্রয় চাওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি সালাতে আমরা করি, প্রত্যেক সালাতে শেষ বৈঠকে, নফল সালাত হোক ফরজ সালাত হোক, শেষ বৈঠকে কবর আযাব থেকে কি চাইবেন? আশ্রয় চাইবেন। এটা এর মুক্তি থেকে একটা বিশাল, যদি আমরা আশ্রয় চাই ইনশাআল্লাহ, এটা বড় লম্বা হাদিস, আমি এটা আলোচনা করব না। হ্যাঁ, শেখ বিন বাজও বলছেন এবং শেখ ওসাইমিনও বলছেন এবং আমাদের শেখ আলবানিও বলছেন এটা ওয়াজিব, মানে এটা উনি ওয়াজিব বলছেন। ওনারা ওয়াজিব মানে ফরজে বোঝায়, মানে বলতে হবে বোঝায়। এই জন্য আমরা ওয়াজিব বলি না অনেকেই, কিন্তু আমরা মনে করি শেখের দিকে সম্মান রেখে আমিও ওয়াজিবের পক্ষে বলি, কিন্তু অনেকে বলে না। যারা বলে না তাদেরকেও আমি বাড়াবাড়ি করছি, কিন্তু এটা সত্য কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, সাহাবীকে নির্দেশ দিচ্ছেন যে তুমি বলবা শেষ বৈঠকে, হ্যাঁ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, যে আমি যে নিজের জন্য তা ভালোবাসি, তোমার জন্য তা ভালোবাসি, তুমি এটা অবশ্যই যেন বলবে যে শেষ বৈঠকে তুমি এই দোয়াটা করবে। আচ্ছা, আর কি করবেন? যে হ্যাঁ, এটা আমরা ওই দিন আলোচনা করেছিলাম, যারা ফিতনাতুল কবর আযাবুল কবর থেকে মুক্ত থাকবে তারা কারা? মনে আছে? একদম হচ্ছে কি শহীদ। এই শহীদ সব শহীদ না, রাজনৈতিক বলো আর অথবা বিভিন্ন যে শহীদ হয় হাদমা গারকা, এগুলিতে আসতেছে না। তো এগুলি না, মূল শহীদ হচ্ছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে। আল্লাহর রাস্তায় শহীদ আমল করতে যদি কোনো গারকা হাদমা হয়ে যায় তাহলে তারা এটার ভিতরে পড়বে। আর রাজনৈতিক যদি কোনোভাবে দিনের জন্য হয় তাহলে হবে না, হবে তো রাজনৈতিকভাবে আমরা বলা যাবে না। অর্থাৎ যদি কেউ আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য,
আল্লাহ কালেমাকে বুলন্দ করার জন্য। অর্থাৎ কি কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না, ক্ষমতার দ্বন্দ্ব না, যে এই মানুষগুলো কবর, এই মানুষগুলো শিরকি কুফরে লিপ্ত হয়ে যাচ্ছে, আমি বলতে থাকি, সে যে বড় রাজনৈতিকভাবে যেটাই করবে বড় কথা না, মূল উদ্দেশ্য যেন এটা থাকে যে আমি কালেমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কলেমাকে সব কিছুর উপরে বুলন্দ করবো। এইটা যদি থাকে, তাকে যদি মেরেও ফেলা হয়, সে কোথায় যাবে? সে কবর আযাব থেকে মুক্তি পাবে, কবরে ফিতনাতুল আযাব, ফিতনাতুল কবর থেকেও সে মুক্তি পাবে। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা সীমান্ত পাহারা দেয়, চাকরিজীবী হইলে হইব কি না? হইব যদি নিয়তটা ভালো থাকে। কিন্তু আমাদের দেশে তো সবই হ্যাঁ নিয়ত ঠিক তো দূরের কথা, কেউ তো রাষ্ট্র বাঁচানোর জন্য করতেছে, ইসলামী রাষ্ট্র বাঁচানোর জন্য করে নাই। পার্থক্য আছে দুটোর মধ্যে, কথা বুঝেন নাই? যে ইসলামী রাষ্ট্র কেন বাঁচাবো? ইসলামী রাষ্ট্র বাঁচতে থাকলে আমার দিন এবং সহযোগী ইমান হবে। তাহলে কিন্তু এই লোক কিন্তু বিজিবির চাকরি করলে এটা পাবে, কিন্তু বিজিবির চাকরি করে যেগুলো মানুষ মেরে ফেলে, হ্যাঁ, সীমান্তে না থাকে বাইরেতে বা মানুষের প্রতি আক্রমণ চালায়, মানুষ মেরে হাজার হাজার মানুষ মেরে ফেলা, এটা কোন ধরনের বিজিবি? মানে এটা সীমান্ত রক্ষী কিছুই না, এটা ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষী হইতে হবে এবং ইসলামের কারণে হইতে হবে, সেটা নিজের ব্যক্তিগত কারণ বা কোনো গোষ্ঠীর কারণে সেটা হলে এই সুযোগ সে পাবে না। তারপরে যারা পেটের পীড়া মারা যায়, পেটের পীড়া মারার কথা বলছি আমরা, কি উদরাময় রোগ যেটাকে বলে, পেটের পীড়া মারা যাবে। এবং এমনকি এটাও বলে অনেকে যে যা ওই মহিলা এর অন্তর্ভুক্ত, যে মহিলা নেফাসে মারা গেছে অথবা যে মহিলা পেটে বাচ্চা অবস্থা নিয়ে মারা গেছে, তারা এর অন্তর্ভুক্ত হয় বলে অনেকে বলে থাকে, এর অন্তর্ভুক্ত। মূল কথা এরা হচ্ছে কবর আযাব, ফিতনাতুল কবর এবং আযাব। যার ফিতনা থেকে বেঁচে গেছে তার আযাব থেকে বেঁচে গেছে। সুতরাং ফিতনা থেকে বেঁচে যাওয়াটাও আগে দোয়া করতে হবে। এই জন্য ফিতনা আযাব, একবার ফিতনা থেকে পত্র দিতে পেরেছে, আফরিসুল আবদি, বান্দার জন্য খুলে দাও। একবার যদি এটা খুলে যেতে পারে আর আপনি বিপদে পড়বেন না। হ্যাঁ, হাসরের মাঠে কষ্ট কিন্তু বন্ধ হবে না, এই কষ্ট তো সবাই, কিন্তু ওই কষ্ট থেকে বাঁচতে হলে আপনাকে 7 শ্রেণীর 1 শ্রেণী হইতে হবে। 7 শ্রেণীর 1 শ্রেণী হইতে হবে, যারা কি করবে? আরশের নিচে ছায়া পাবে। আচ্ছা, এরপরে আবার হিসাব নিকাশের সম্মুখীন হয়ে যাবে আবার ইমানদার। এটা থেকে বাঁচতে হলে কি করতে হবে? 70,000 অন্তত, 70,000 নয়, শুধু প্রতি হাজারে আরো 70,000, তাহলে এটা 49 কোটির মতো হয়ে যায়। হোক, এই বিশাল হিসাব করতে পারবো না, আল্লাহ আরো দিতে পারে, সে মিলে এটি আরো দিয়ে দিতে পারে। এরা বিনা এতে জান্নাতে, এবং কি হাদিসে আছে যে এটার পরেও সালাসা হাসাইয়াত, আল্লাহর 3 কোষ, মানে এরপরে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে দিয়ে দিবেন বিনা হিসাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি একটার ভিতর থাকলে বেঁচে গেলাম। হ্যাঁ, অন্য কিছু না পারলে আল্লাহর একটা কোষের ভিতরে থাকলে আমরা ইনশাল্লাহ পার পেয়ে যাব। এই পার পাওয়ার চিন্তা করবেন সবসময়, দুনিয়া থাকার অর্থাৎ আখিরাতের এই বৈতরণী বিশাল যে অবস্থা, বিশাল সমস্যা যে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ইমানদারের কাছে সেটা বেশি লম্বা হবে না, আল্লাহ সেটাকে তাকে সংক্ষেপ করে দিবে। কিন্তু কাফেরের জন্য সেটা এত কঠিন হবে, এবং যেটা বিপজ্জনক আছে, যারা তওবা করে না যেতে পারবে তারা, হ্যাঁ, যারা দুনিয়ার সমস্ত সম্পদ কুক্ষিগত করে হারাম খেয়ে, হারামটাকে নিয়ে দেশের বাইরে নিয়ে বিশাল বাড়িঘর করে বসে আছেন, আপনি কি মনে করছেন মরলে আপনি এমনি মাফ পেয়ে যাবেন? ওই টাকা ফেরত দেওয়া পর্যন্ত আপনার কোনো মুক্তি নেই। আপনি তওবা নিলে হলে মানুষের টাকা ঘরে ঘরে যে মাফ চাই আসতে হবে একজন করে, অথবা সরকারের ঘরে এগুলি ফেরত দিতে হইব, নাহলে আপনি যদি এমনি মরে যান আপনার খবর আছে। আমরা শুধুমাত্র এটা বলো, আল্লাহ তাআলা মাফ করবে না এমন কথা আমরা বলি না। আমরা কি বলতেছি যে এটা সাধারণ নিয়মে আপনার শাস্তির ভিতরে পড়বেন। আল্লাহ তাআলা ব্যতিক্রমে কোনো কারণে বা আপনার কোনো বিশেষ কোনো কারণে যদি কোনো সেটা কাটাকাটি করে মাফ করে দেয়, এটা হলো আমাদের বিষয় না। কিন্তু মূল কথা হচ্ছে আপনি কিন্তু শাস্তির সম্মুখীন হওয়ার, ওয়াঈদের সম্মুখীন হয়েছেন, এটা হলো আমাদের মূল কথা। আমরা কি বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, এখন আমাদের কয়েকটা জিনিস আলোচনা করা দরকার। মৃত্যু থেকে আমাদের কিছু উপদেশ নেওয়া দরকার। 1 নম্বর হচ্ছে, মৃত্যু আসলে বড় উপদেশ, কোনো সন্দেহ নেই। মানুষের জীবনে একটা জিনিস মানুষ কোনো দিনেই বাঁচতে পারবে না, হলো মৃত্যু। কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে। রোগ তো হয়, তাই রোগ মুক্তি আসে না। কিন্তু দেখেন, মানুষ অনেক কিছু বাড়িঘর করে, কবরের নিচের বাড়িঘরের চিন্তা করে না। কবরের নিচে যে গেলে যে আমার কি হবে, ওখানে আমার কি বাড়িটা থাকা দরকার, এই চিন্তাটা সে করে না। যদি কেউ করতো তাহলে সে কি করতো বলেন তো? এমন প্রত্যেকটি জায়গা আমল করতে জায়গা বলা হয়েছে তার জন্য একটা বাড়ি আছে জান্নাতে। কোথায় বলছি একটা বলেন তো? হ্যাঁ, মসজিদ বানাইলে আছে একটা, আরেকটা ছোট আছে একটা, পয়সা নাই, কি করবো? 12 রাকাত দিন রাতে 12 রাকাত, তাহলে আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওটা সূরা দখলাস হাদিসটা দুর্বল বলছে কেউ, কিন্তু এটাও একটা হাদিস আছে, এটাও সত্য, এটাও গ্রহণ করা যাবে।
কারণ এটাতে যেই জায়গাতে ইমামরা দুই মত হয়েছে সেখানে এই সমস্ত ইয়ার কাজগুলো এটাকে বলা হয় ফজিলতের দুই মত হইলে শুধু দুর্বল হলে গ্রহণ করা হবে না। যেটা যেটা কেউ হাসান বলছে, কেউ দুরুল বলছে, কেউ সহি বলছে, সেখানে আপনাকে এটা আমল করবে এই জায়গাটা, কেন মূলটা সাব্যস্ত আছে এই জন্য, মূল আসল সাব্যস্ত হইতে হয় সেখানে। এই জন্য এটাও আশা করা, কারণ সূরা ইখলাস আসলেই গুরুত্বপূর্ণ একটি জিকির, জরুরি একটি দোয়া, গুরুত্বপূর্ণ একটি ওয়িরদ। তো এই ওয়িরদটা 3 বার আসছে কোনো হাদিসে, সকাল বিকেলে 3 বার আসছে না, সকাল বিকেল জিকিরের মধ্যে 3 বার আসছে। তো সুতরাং বোঝা গেল যে এটা অতিরিক্ত পড়াটা আরও বেশি আসছে, এই জন্য 10 বার পড়লে যেটা হাদিসে আসছে এটাকে মৌলিক নীতিমালার আন্ডারে থাকার কারণে এটার উপর আমল করা যাবে, 10 বার পড়লে সূরা ইখলাস। কিন্তু ভাই পড়াটা হচ্ছে পড়ার মতো হতে হবে। জোর আগে 4 পরে 2 এটাই শুদ্ধ। তো এটাও হাদিসে আছে, এটাও আছে, এমনকি এটাও আছে রাহিমাল্লাহ আবদান সাল্লাহ কাবলাল আসর আরবান, এটাও আছে। তো এগুলির সবগুলির ভালো ভালো দিক আছে। এই কারণে কী কাজ করলে জানা যাবে এটার একটা বইও আছে কারো। আমি আমার কথা লম্বা করছি না, তবে এটা বোঝানোর জন্য বলতেছি যে কবর আযাবের এই আখিরাতের কর্মকাণ্ডগুলো যতগুলি আমরা করতে পারি ততই লাভ, যতগুলো আমরা যত বেশি করতে পারি, যে মৃত্যু আমাদের জন্য এটা যে এটা করলে জান্নাতে যাবে, এটা করলে সূরা এমনকি তো আয়াতুল কুরসি পরে বলা হয়েছে যদি কোনো কেউ আয়াতুল কুরসি প্রতি সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার শুধুমাত্র মৃত্যুটা বাকি আসবে, মৃত্যু মূল্য। কিন্তু সমস্যা ভাই যেটা বলতে চাচ্ছিলাম, এটা বলে মনে হয়েছে এখন, যে শুধু পড়াটা কিন্তু উদ্দেশ্য না, বুঝে পড়াটা উদ্দেশ্য। হ্যাঁ, বুঝে পড়াটা উদ্দেশ্য। আপনারা সেই ঘটনা জানেন, হ্যাঁ, সেই ঘটনাটা মনে আছে, মরণ স্মরণ বলছিলাম। মরণকে স্মরণ করার কাহিনী শুধু মুখস্থ করলে কাজ হবে না, এটা মরণের স্মরণ অর্থ হচ্ছে মরণকে স্মরণ করতেই হবে, তাহলে আপনি কিন্তু অনেক অন্যায় থেকে ফিরে আসবেন। তো সেই জন্য আমরা বলবো যে মরণকে স্মরণ যেভাবে আপনি করতেছেন, ঠিক মরণের স্মরণ করে মৃত্যু আপনার জন্য বড় ধরনের একটা কি উপদেশ, একাই যথেষ্ট। কাফা বিল মৌতে ওয়াইজান, মৃত্যু একাই আপনার জন্য ওয়াজের নসিহতের জন্য যথেষ্ট, বাড়তি কিছু লাগে না। আর সবসময় চিন্তা করবেন সবসময় কিছু চিন্তা করবেন, মৃত্যু চিন্তা করবেন। যুগে যুগে আলেমরা মৃত্যুর কথা মানুষকে স্মরণ করিয়ে দিত, আমরা সে বিষয়টি আর আলোচনা করব না আজকে। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে মানুষের আত্মা এবং রূহ সম্পর্কে, কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন উত্তর দেব। বর্তমানে পূজা উপলক্ষে অনেক শপিং কমপ্লেক্স ছাড় দেওয়া হয়, আমরা জানি এই ধরনের ছাড় দেওয়া যাবে না, ছাড় নেওয়া যাবে না। কিন্তু অনেক সময় সাধারণ চলমান ছাড়কে পূজার সময়ে সেই মোড়কে প্রচার করে, সেগুলো নেওয়া যাবে কি না? যখনই সেখানে সন্দেহ আসছে তখন সেখান থেকে দূরে থাকবেন। যদি সে লেখে সাধারণ ছাড়ে, যখনই লেখছে যে এটা পুজো উপলক্ষে, তখন নেবেন না। কথা বুঝাতে পারছি? তখন এটা নেবেন না, যতই ইয়া হোক। এমনকি যদি এটা একবারে কম দামও দেয় তাও নেবেন না। কোনো কাফেরদের কোনো পর্ব উপলক্ষে কোথাও অংশগ্রহণ করা যায় না। এই বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। বেদাত হলো হারাম, তো হারাম, শিরিক, বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। ধরেন আমরা অনেকেই দেখি রবিউল আউয়াল মাসে বই মেলা দেয়, এটাও জায়েজ নেই। রবিউল আউয়াল মাসে বই মেলা জায়েজ না। রবিউল আউয়াল উপলক্ষে মিছিল মিটিং অনেকে দেখা যাচ্ছে বাংলা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়। আপনারা কি করেছেন? হ্যাঁ, অনেকে করেছেন আপনারা। হ্যাঁ, যাই করুক রেলি, এই রেলিও জায়েজ নেই। ইসলামী বেদাতের কোনো এই অনুমতি নাই, এগুলি করা যাবে না, এগুলির ফালতু কাজ। আপনাদের দাওয়াতের কাজ করেন নির্বিচ্ছিন্নভাবে, এটা ভালো কথা। কিন্তু এই জাতীয় যেটাই করবে সেটা কী হবে? বেদাত হবে এবং হারাম হবে। কাফেরদের কোনো পর্ব উপলক্ষে কিছু বিক্রি করা হারাম। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে কেউ কাফেরদের কোনো কাফেরদের কোনো পর্ব উপলক্ষে যদি কোনো আপনার কাছে মিষ্টি বিক্রি করে, তাও নিতে পারবেন না, মিষ্টি নিতে পারবেন না, খাইতে পারবেন না। এর অর্থ হচ্ছে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আপনি সেখানে অংশগ্রহণ করেন। তাহলে আপনি যারা যান তাদেরকে অত বড় গুনাহ, যেখানে আমরা এটা নিতে পারতেছি না। এই জন্য বেদাতি কোনো পর্ব, এমনকি বেদাতি পর্ব কেন কুসংস্কারও হতে পারে। এমনকি ধরেন এই যে জাতীয় দিবস, অমুক দিবস উপলক্ষে বিশেষ ছাড়, ওইটাও নিতে পারবেন না, ওইটাও আপনি নেবেন না। মানে বলে এই হারামে নিব না আমরা। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করতে পারে, আপনাদেরকে ইয়া দেয়, বৈশাখী ভাতা দেয়, এটা আপনারা নেন কেমনে? প্রিয় ভাইয়েরা, প্রথমত বৈশাখী ভাতা দিয়ে কি আমাদেরকে
কোনো কাজ করতে বাধ্য করলে সেটা মোটেই নেওয়া যাবে না, যে কোনো মানে হোক, বুঝছেন কি না? যে তোমাদেরকে ভাতা দিলাম শাড়ি পরে পরে, লাল শাড়ি পরে পরে তোমরা আস্তে আস্তে হাঁটবে, তোমাদেরকে ভাতা দিলাম তোমরা কি করবা, বৈশাখের মাসের এসে বৈশাখ করে চিৎকার করবা, গান গাইবা, অথবা কি বড় বড় হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা, তাহলে কোনোটাই জায়েজ নেই, এটা নেওয়া জায়েজ নেই। এমনিতে নেওয়া জায়েজ কিনা পরে বলতেছি, সহজ সহজ। দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের জিজ্ঞাসা করে দেওয়া হয়নি, জোর করে দেওয়া হচ্ছে, এটা এমনিতেই নেওয়া জায়েজ নেই। কী করতে হবে তাহলে? এটা বৈশাখী ভাতা যে কোনো সরকার ইচ্ছা করলে তার একে কর্মচারীকে সহযোগিতা করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে পর্ব, এই পর্বটা আমাদের পর্ব না, এটা বানানো পর্ব। এটা বানাইছি, এটা কাদের পর্ব জানেন তো? সেকুলারিজম ধর্মের একটা পর্ব। এটা কোনো কারো পর্ব না, সেকুলারিজম ধর্মের পর্ব। এই জন্য এটা সবাই বলে যে উৎসব সবার। এই উৎসবটাকে তারা বানাতে চাচ্ছিল কি, এই উৎসবটাকে তারা সার্বজনীন বানাতে চাচ্ছে, কথা বুঝেন কিনা? যে মুসলমানদের আছে কি ঈদ, হিন্দুদের আছে পূজা, বৌদ্ধদের আছে বড়দিন, ইহুদিদের আছে একটা কিছু, তো সবাইকে একটার ভিতরে আনতে হবে, কারোরটা নেওয়া যাবে না। নিজের একটা বানাইছে, এটা নাম দিছে বৈশাখী, পয়লা বৈশাখ, বুঝছেন তো? সুতরাং বোঝা গেল এটার চেয়ে কঠিন গুনাহ বড় কিছু হইতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটা বেদাত চালু করেছে, এবং এইটার কোনো কিছু নেওয়া যাবে না। তো আমাদেরকে দিয়ে দেয়, আমরা এটাকে মানুষকে দিয়ে দিই, কারণ আমরা তো মানে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই বৈশাখী ভাতা যেটা অবশ্যই মানুষকে আপনার কাছে দেয়, আপনার আসবে, আপনার উচিত হবে বিনা সওয়াবের আশা এটা গরিবজনকে দান করে দিবেন। এটা খাইতে পারবেন না কেন? এটা আসলে একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। যদি কোনো এমন কিছু দিত যে আমরা রমজান মাসে দিলাম, রমজান মাসে দিতেই পারে, কারণ রমজান মাসে ভালো খাবো, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো খারাপ কোনো কিছু নেই, সরকার দিতেই পারে, প্রজাতন্ত্র সাহায্য করতেছে। রমজান মাস উপলক্ষে আমি আমার কর্মচারীকে দিতে পারি, তোমার এবার একটা বোনাস বাড়াই দিলাম, সমস্যা নাই এটাতে। কিন্তু আপনি যে উপলক্ষে দিচ্ছেন এটা নেওয়া জায়েজ হবে না। এই জন্য বৈশাখী ভাতা উপলক্ষে কিছু নেওয়া আসলেই বৈধ না। এই জন্য আমরা সেই হিসাব করে এটাকে আমরা আল্লাহ রাস্তা দান করে দেয়, অথবা কোনো এমন জায়গায় দান করে দেয় যেখানে আর এটা সওয়াবের আশা করার সুযোগ নেই, সেই সব জায়গায় দান করে দেয়, অথবা সুযোগ আসে আর সবার আশা করি না। আমি মনে করি এটা জায়েজ নেই, এটা নেওয়ার কোনো সুযোগ নেই। এই জাতীয় প্রত্যেকটি ভাতা যতগুলি তারা কুফরি আছে কি এবং বেদাতি ভাতার কোনোটাই নেওয়া জায়েজ হবে না। 2 নম্বর, জরুরিভাবে কোনো জিনিস প্রয়োজন দেখা দেয় সেখান থেকে কিনা যাবে কিনা। জরুরিভাবে আপনার প্রয়োজন, আপনি প্রয়োজনের জন্য কিনছেন, ওইটা তাকাবেন না। যদি বলেন যে জরুরিভাবে কিনতে যাচ্ছি, ওখানে যাইয়া 1 মাইল হাঁটে যে ওখান থেকে কিনবো কারণ ওখানে একটু কম আছে, তাহলে বুঝলেন যে আপনি এখনও আপনার মনের ভিতরে ওই পর্বটাই খেয়াল করতেছেন, আপনি এখনও আপনি জিনিস কেনার জন্য যাচ্ছেন না। আমরা টাকা দিয়ে কী করবো? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা দরকার। সুতরাং আমি ওইখানে যাবই না, যত বেশি টাকা হয় আমি অন্য ওখান থেকে কিনবো, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, কুষ্টিয়া লালনের আখড়ায় মেলা হয়, সেখানে নেশাসহ অনেক কিছু অশ্লীল কাজ হয়, ওই জায়গা কি গজবপ্রাপ্ত কিনা? মাগদুবা আলাইহিম তো অবশ্যই, যে মানে ওরাই যারা এই কাজগুলি করে, যেই জায়গায় গুনার জায়গাগুলোতে অবশ্যই সেখানে রহমতের জায়গা না, এটা আল্লাহর ক্রোধের জায়গা, কোনো সন্দেহ নেই। তো ওইখান থেকে ফিরে আসতে হবে, আমাদের এটা হলো কথা। কিন্তু নির্ধারিত করে যে ওই জায়গায় গজব হচ্ছে, আযাব হচ্ছে, এটা বলার কোনো সুযোগ আমাদের কাছে দলিল লাগবে, ওইটা আমাদের কাছে নাই। কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলবো যেখানেই বড় ধরনের হারামের মেলা হচ্ছে সেটা কিসের জায়গা? সেটা আল্লাহর গজবের জায়গা। এখানে আল্লাহর গজব এটা নাফরমানি যেখানে হয় সেখানে আল্লাহ তাআলা লাআনতের জায়গা, সেখানে যাওয়া যাবে না। কিন্তু নির্ধারিত করে এখানে হচ্ছে এই কথা বলবো না, কেন দলিল নেই আমার কাছে। এভাবে বলবো না যে এখানে গজব নাজিল হচ্ছে, এখন বলছি এটা বলবো যাবে না। এই জাতীয় কথাগুলি অতিরিক্ত কথা আমাদের বাইরে কিছু এখনই বলতে থাকে যে এই নাজিল হচ্ছে গজব, তুমি দেখছো, তুমি কোথায় ফেলে, দলিল কোথায় ফেলে? হ্যাঁ, তবে এইটা নাজিল হওয়ার জায়গা কোনো সন্দেহ নেই, কারণ যেখানে এরকম আল্লাহর নাফরমানি হচ্ছে, এর চেয়ে বড় নাফরমানি কি, যেখানে সব গুনার বেশাতি হচ্ছে, সেখানে একজন ইমানদার কীভাবে যেতে পারে? সম্প্রতি বাংলায় জুমার খুতবা নিয়ে বিতর্ক হচ্ছে। যারা বিরোধিতা করছে তারা জুমার খুতবা আগে লালবাতি জ্বালিয়ে বাংলা রচনা করে এবং ওই সময় তাহিয়াতুল মসজিদ আদায় করতে নিষেধ করে, আর ঈদের মাঠে মিম্বর নেয় এবং সালাতের আগে বাংলা বয়ান করে। তাদের এই কর্মকাণ্ডের সারের হুকুম কি? 1 নম্বর হচ্ছে, আমিও তো খুতবা দেই, আমরা যারা খুতবা দেই, বাংলা খুতবা আপনারা বলেন, আমরা বাংলা খুতবা দিই না, আমরা আরবি খুতবা দিই, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটি যারা বাংলা খুতবা বলে মিথ্যা কথা বলে, আরবি খুতবা দেওয়ার পরে বাংলাতে বুঝিয়ে দেই। সবাই একমত, সমস্ত ফকি একমত। কেউ যদি কোনো হামদু সানা বুঝছেন তো, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদু, প্রথম যেটুকু কয় ওটুকু করে, এবার রাসূলের উপর দুরূদ পড়ে, আর তাকওয়ার কথা বলে। প্রথমে আমরা এটা বলে ফেলি, তাহলে তার জন্য কি শেষ? খুতবা শেষ। তাহলে আমাদের বাকিটা কি করতেছি? বুঝাই দিতেছি। এতক্ষণ যে কোন আয়াত পড়ছি এটা বুঝাই দিচ্ছি, এতক্ষণ যে আলোচনা করছি আলোচনা আপনাকে বুঝাই দিচ্ছি।
খুতবার ভিত্তি বুঝিয়ে না দিলে কি খুতবাটা কি ফেরেশতাদেরকে শোনাচ্ছি? খুতবাটা বুঝিয়ে দিতে হবে যার সামনে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন তিনি বলেছেন, যদি কোনো সামনের লোকেরা না বুঝে তাহলে এই খুতবাটা খুতবা হয়নি। তাহলে বুঝাইতে হবে আপনাকে আরবি দিয়ে, আরবি বলছি এরপরে বুঝাই দেই আমরা ভাষায়। বিশ্বের প্রত্যেকটা দেশে, আমেরিকা বলেন, লন্ডন বলেন, বড় বড় রাষ্ট্রগুলি আছে যেখানে হচ্ছে সবখানেই কিন্তু প্রথমেই আরবিটা হইয়া তারপর তারা নিজস্ব ভাষায় জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। যদি সবাই যদি আরবি জানতো অথবা বেশিরভাগ আরবি জানতো, তারপরে সেখানে অন্য ভাষা বুঝিয়ে দেওয়া যায় যেত না। কিন্তু যেখানে আমাদের দেশে বেশিরভাগ জানে না, 2-4টা হয়তো থাকতে পারে যারা বুঝে, এই দুইজনের জন্য তো খুতবা না। খুতবা তো জমহুরের জন্য, খুতবা তো ভাষণ। এই ওয়াজ যে করে হুজুররা, যে বাংলা ভাষা ওয়াজ করা যাবে না, তাহলে হুজুররা দেখি ওয়াজ করুক তো দেখি। বিভিন্ন জায়গায় যাচ্ছে, তেজকির বলে এটাকে, ওয়াজ এবং তেজকির। বাকি অংশটা হচ্ছে ওয়াজ এবং তেজকির, এটা যে কোনো ভাষায় হইতে পারে। এখানে নিয়ে বাড়াবাড়ি করাটা একটা ভুল। তো সুতরাং আপনি যেটা বলছেন যে বাংলায় দিচ্ছে, বাংলা খুতবা আমরা দেই না, কেউ দেয় না বাংলা খুতবা, এটা মিথ্যা কথা। বাংলা খুতবা এটা ওইটা যেটাকে বলা হয় আরবি বলা হয় না। আমরা প্রথমেই খুতবার মূল আরকানগুলো শেষ করে ফেলি, তারপরে কোরআন আয়াত বলি, হাদিস বলি, এটা বুঝিয়ে দেয়। এটাই নিয়ম, বুঝিয়ে দিতে হবে না। মানুষ কি বুঝলো, আমার কাজ কী তোলে, এটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এটাই নিয়ম, এর বাইরে অন্য কোনো চিন্তা করা হচ্ছে বেহুদা ঝগড়া করা। এই জন্য দেখবেন অন্য বড় বড় আলেমরা, বাংলাদেশ ছাড়া সব দেশের আলেমদের মধ্যে একটা গোষ্ঠী, এমনকি হানাফিদের একটা বড় গোষ্ঠী, তারা দাবি করে তারা বাংলায় খুতবা, বাংলা না মানে তাদের খুতবার পরে বাকি অংশ, প্রথমে খুতবার পরে বাকি অংশ মাতৃভাষায় দেয়, তাদের ভাষায় দেয়। এটাতে কোনো সমস্যার কোনো কিছু নেই। আরেকটি প্রশ্ন করেছেন তারা তাহিয়াতুল মসজিদ, হ্যাঁ এটা ঠিক। তারা আরেকটা বেদাত করে, তারা আগে কি করে, খুতবা একটা দিয়ে নেয়। ইমাম সাহেব বিল ইজমা, ইমাম সাহেবের মানে খতিব সাহেব কিন্তু বিল ইজমা এটা যে তিনি আলোচনা করবেন না, কারণ রসুল হাদিস আছে। তিনি বলেছেন নাহা রসুল্লাহ হেলাকি ইয়াউমুল জুমা, রসুল নিষেধ করেছেন জুমার দিনে কেউ হালকা করবে না। হালকাটা কি জিনিস? হালকা হলো গোল বসা কি জন্য, যে আমি কিছু আলোচনা করব, এটা তো নিষেধ। কেন? জুমার গুরুত্ব কমিয়ে যায়। ঠিক তাই তো, এখন তো জুমার গুরুত্ব, খুতবার গুরুত্ব কমিয়ে যায়। কমে যাওয়ার কারণে খুতবার গুরুত্ব কমে গেছে। এখন মানুষ কিন্তু খুতবার সময় ঘুমায়, আর এই আলোচনার সময় শুনে কান খাড়া করে শুনতেছে। তাহলে এটা পুরোটাই একটা বেদাতি কাজ হচ্ছে, এটা করা যাবে না। কেউ করলে কোনো দিনের রাজি হবেন না, কোনো আলোচনা নেই। খুতবাই খুতবার ভিতরে আলোচনা করে দেবো, এটা করে দেবেন আপনারা। কোনোদিন এই 3 খুতবা না, একই কথা, এটা খুতবাই যেখানে দাঁড়াই দেন। মিম্বার না দিলে খুতবা হবে না, মিম্বার না দিলে খুতবা হবে না, কথা একটাই। দাঁড়িয়ে দেন, বসে দেন, আপনাদের বসে দিচ্ছে, আরেক বেদাত চালু করছে। এবং কি তাহিয়াতুল মসজিদ নিষেধ করা, লাল বাতি জ্বালানো, আর অনেকগুলি বেদাত চালু করতে হয়। এবং এগুলি হচ্ছে আগে কোনোদিনই ছিল না, শুধু পাক ভারতে আসতে, আর কোনো দেশে নেই। পাক ভারত ছাড়া কোথাও নেই। এটা আপনারা চালু করছেন কোনো নির্দিষ্ট একটা মাদ্রাসা কেন্দ্রিক, ওখানকার মাদ্রাসার লোকেরা যেটা বলছি, এটা আপনাদের কাছে দিন, আর বাইরে কোনো দিন নেই, নাউজুবিল্লাহ। আচ্ছা স্বভাব এতক্ষণ তো বুঝতে পারছি। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে অনেক কোম্পানি তার কর্মচারীদের জন্য স্বাস্থ্যসহ বিভিন্ন বিমা করে। স্বাস্থ্য বিমা বৈধ না। আমি তো অসুস্থ হয়েছি, অনেকগুলো টাকা গেছে, আমি তো ইচ্ছা করলে বলতে পারতাম যে আমারও টাকা দাও, এবং এই কাজ আমি হারাম নেই না। ওরা আমাদের টাকা কাটি খাক, ও খাক গে, দিছেও দিছে, কাটেও নিচ্ছে, আর কি করবো, এটার কিছু করার নেই। কিন্তু স্বাস্থ্য বিমা বৈধ না, স্বাস্থ্য বিমা বৈধ না। কার টাকা আপনি খাবেন, কার টাকা আপনি নেবেন? আমি যদি কয় টাকা প্রতি বছর জমা দিছি, কয় টাকা? এই টাকার থেকে বেশি গেলে এটা কার থেকে গেছে, কেন যাবে? আরেকজন টাকা আমি কেন নেব? তো আমার তো এটা মানফি নিচ্ছে, মানে আমি চাচ্ছি, বলি নাই দিতে, কিন্তু কেটে নিয়ে যাচ্ছে জোর করে। যাও একবার বন্ধ করছিলাম, কিছুদিন পরে কয়ে যে আমি বলবো কয় হিসাব লিখতে অসুবিধা হয়, কোনো হিসাব লিখতে অসুবিধা, কিন্তু আমাদের লিখে কাটে নিয়ে যাচ্ছে। মানে আমরা কয়েকজন মাত্র, হ্যাঁ ডিপার্টমেন্টের কয়েকজন, আমি যখন চেয়ারম্যান ছিলাম সবাইকে বসে বুঝে নিয়ে লেখাই নিছি যে আমাদের এটা কাটা হবে না। তো আমি চেয়ারম্যানশিপ ছেড়ে দিছি, ভিতরে হুজুররা সবাই আগে যাই বলছে আমারটা আমার দিয়ে দেন, মানে ওটা কাটুক, মানে উনি নিবে, উনি এই স্বাস্থ্য বিমা নিবে। ওরা যাই স্বাস্থ্য বিমা ঠিক ভিতরে রাজি করেছে। এখন আমি কয়েকজন মাত্র 3 জন হয়ে গেছি। এখন বলছে আপনার 3 জনের জন্য বহুত ভেজাল লাগে, হিসাব করতে প্রতি মাসে একটা সমস্যা। তো আমরা কিছু বলিনি, ওরা জোর করে কেটে নিয়ে যাচ্ছে। এটা হারাম কাটতেছে, এবং হারাম খাচ্ছে যারা নিচ্ছে তারাও হারাম খাচ্ছে। স্বাস্থ্য বিমা বলতে কোনো কিছু নেওয়া জায়েজ নেই। এমনকি গাড়ি বিমা জায়েজ নেই, গাড়ি বিমা জায়েজ নেই। কার গাড়ি বিমার টাকা আপনি নেবেন? শরীয়তে এটা অনুমোদিত না। এই জাতীয় বিমাগুলো এগুলো জায়েজ নেই, একটাও জায়েজ নেই। মানুষের বিমা কেমনে করে? মানুষের বিমা আপনি জীবন বিমা করে, কেমনে জায়েজ হয়? জীবনের বিমা কেমনে করে? জীবনকে বাঁচাইতে পারে কেউ? হ্যাঁ, এই জাতীয় বিমাগুলো জায়েজ নেই। তাহলে কি করতে হবে? মানুষের ভিতরে বিপদে পড়লে এগিয়ে আসতে হবে, এই টেন্ডেন্সি কাজ করতে হবে। এটা আমরা করি, মানুষের কোনো ভালো কাজ করতে সেটা এগিয়ে আসতে হবে।
যেটা আস্থাবাদের সম্পদ আছে ওইটাতে এগিয়ে আসতে হবে, নিজে সবাইকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার হাস্ত প্রসারিত এটা বলো তাআউন বলে এটাকে, এটা জায়েজ। এই তাআউনের জন্য কোনো শর্ত দিতে পারবে না যে আমার সাথে ব্যবসা করতে হবে, এটা বলতে পারবে না। পার্থক্য বুঝেন নাকি? এদিকে অধিকাংশ এখন শর্ত দিচ্ছে আমার সাথে ব্যবসা করলে আমি সাহায্য করবো, তো তুমি এখন উদ্দেশ্য হচ্ছে ব্যবসাটা, ওর তাড়াউনটা উদ্দেশ্য না, মানে সহযোগিতার উদ্দেশ্য না। সুতরাং এখনকার প্রত্যেকটি সহযোগিতা বিমা নাম যেটা চালু আছে এটা হচ্ছে ব্যবসায়ী বিমা, ব্যবসায়ী বিমা শরীয়তে অনুমোদিত না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।